কালকে পড়াটা একটু অল্প সময়ের মধ্যে রিপিট করে তারপরে আমরা সামনে যাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, এটা পড়েছিলাম হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এই চারটা শব্দ পড়েছিলাম। এগুলোকে এই যে হাযা, হাযিহি, যালিকা, তিলকা এগুলো দিয়ে ইশারা করা হয়। হ্যাঁ, হাযা, হাযি এই দুইটাই হচ্ছে বুঝায় ইহা, কাছে বোঝানোর জন্য কোন একটি কোন বিষয় কোন জিনিসকে কাছে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আর যালিকা, তিলকা দূরে কোনো কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর আমরা কিছু শব্দার্থ পড়েছিলাম। এই শব্দার্থগুলোর মধ্যে দুই ধরন আমি বলেছিলাম, যে বাংলা ইংরেজিতে যেমন শুধু ব্যক্তিবাচক পুরুষ বা নারীবাচক আছে, ব্যক্তির ক্ষেত্রে পুরুষবাচক বা নারীবাচক, কিন্তু আরবিতে একটু ভিন্ন। আরবিতে যত শব্দ আছে সবগুলো শব্দ দুই ভাগে বিভক্ত, হয়তো সেটা পুরুষবাচক নয়তো নারীবাচক শব্দগুলোই। কারণ ওই শব্দটা যেটা সেটা বস্তুবাচকও হতে পারে। যেমন এই যে বাইতুন একটি ঘর, এটা তো আর ব্যক্তি না, কিন্তু এই শব্দটাও পুরুষবাচক বা নারীবাচকের দুইটা শ্রেণীর যে কোনো একটার মধ্যে হবে। আমরা কালকে পড়েছিলাম যে পুরুষবাচক হচ্ছে, পুরুষবাচক শব্দ কোনটা এবং নারীবাচক শব্দ কোনটা সেটা আমরা কিভাবে চিনবো। একদম সহজ উপায়, যে যে শব্দের শেষে গোলতা নেই সেটাই হচ্ছে পুরুষবাচক। যে শব্দের শেষে গোলতা নেই সেটাই হচ্ছে পুরুষবাচক। যেমন এই যে হজরাতুন, গোরফাতুন এগুলো শেষে গোলতা আছে, তাহলে এটা নারীবাচক। আর যেটার শেষে গোলতা নেই সেটা হচ্ছে পুরুষবাচক। যেমন এই যে বাবুন, মিসবাহুন এগুলো শেষে গোলতা নেই, তাহলে এগুলো বোঝা যাচ্ছে কি এগুলো পুরুষবাচক, মানে নারীবাচক নয়, পুরুষবাচক। আর যেগুলো শেষে গোলতা আছে সেগুলো হচ্ছে নারীবাচক। পুরুষবাচক এবং নারীবাচক এগুলোকে আরবিতে কি বলে, আমরা কালকে এগুলোর একটা সংজ্ঞা বলেছিলাম। কে কে বলতে পারবেন? একটু মেসেজে লেখেন তো সবাই, দেখি কারা কারা পারেন, কার কার মনে আছে। এটা এটা জানা জরুরি না, তারপরেও জেনে রাখলে ভালো। দেখি কার কার মনে আছে। পুরুষবাচক এবং নারীবাচককে আরবিতে কি বলে, পুরুষবাচক শব্দকে এবং নারীবাচক শব্দকে একটু জানান মেসেজে। এটাও একটু জানান যে আমার সাউন্ডটাকে আপনারা ক্লিয়ার পাচ্ছেন কিনা। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকেই লিখে ফেলেছেন। মুজাক্কার, মুয়ান্নাস, পুরুষবাচককে বলে মুজাক্কার আর নারীবাচককে বলে মুয়ান্নাস। মাশাআল্লাহ, অনেক ভাই, মাশাআল্লাহ, অনেক ভাই এবং বোনেরা লিখতেছেন। আল্লাহ তাদের ইলমের মধ্যে বারাকা দান করুন। মাশাআল্লাহ, হ্যাঁ, অনেকেই লিখেছেন। তাহলে পুরুষবাচক এবং নারীবাচক এটা আমরা বুঝে গেলাম। এই শব্দগুলো আমরা পারি এবং এগুলোর ব্যবহার আমরা শিখে গিয়েছি। হাজা এটা হচ্ছে পুরুষবাচকের জন্য, পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হাজা কাছে বোঝানোর জন্য ব্যবহার হবে। আমি যদি বলি ইহা একটি কিতাব, তাহলে হবে হাদা কিতাব। আমি যদি বলি উহা একটি কিতাব, তাহলে হবে যালিকা কিতাব। হাদা এবং জালিকা এই যে দুইটা শব্দ, ডান সাইডের দুইটা শব্দ হাদা এবং জালিকা, একটা কাছে বুঝায় একটা দূরে বুঝায়, এই দুইটা ব্যবহার হয় সাধারণত পুরুষবাচক শব্দের জন্য, মুজাক্কার শব্দের জন্য। ঠিক আছে, তাহলে আমি যদি বলি ইহা একটি কলম, তাহলে হবে হাদা কলামুন। যদি বলি উহা একটি কলম, তাহলে হবে যালিকা কলামুন। আর পরের যে দুইটা শব্দ হাদিহি এবং তিলকা, বাম সাইডের যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ হচ্ছে নারীবাচক বা মুয়ান্নাস শব্দের শুরুতে আসে। হ্যাঁ, যেমন আমি বললাম নারীবাচক শব্দ, মনে করেন এই যে মাদ্রাসাতুন, এটা মুয়ান্নাস শব্দ, তাহলে আমি বলবো হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। এই পড়াগুলো আমি জানি আপনারা সবাই আত্মস্থ করে ফেলেছেন এবং আপনাদের সবারই বুঝে এসে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, সামনে যাই আমরা এখন। সামনে আমরা অল্প কিছু শব্দার্থ করবো এবং এগুলো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। সামনের ক্লাসে আমাদের এই পড়াগুলোই থাকবে, কিন্তু শব্দার্থ কিছু নতুন থাকবে। আমরা জানি যে একটা ভাষা শিখতে হলে প্রচুর পরিমাণে আমাদের শব্দ জানতে হবে। শব্দ না জানলে তো আমাদের ভাষাটা কি দিয়ে আমরা কথা বলবো, শব্দটাই হচ্ছে মূল বিষয়। এজন্য শব্দের সাথে সাথে ব্যাকরণও জানবো আমরা, একদম সিম্পল ভাবে, একদম বাংলার সাথে ইংরেজির সাথে মিলিয়ে, যাতে আমাদের বোঝাটা সহজ হয়। সাথে সাথে আমরা প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু শব্দার্থ শিখবে ইনশাআল্লাহ। الدرس الرابع, চতুর্থ পাঠ। এখানের প্রাথমিক কিছু শব্দার্থ আমরা শিখি। কালকে যে শব্দার্থ গুলো আছে আচ্ছা ওগুলো আমরা একটু ধরি, দেখি সবার কি অবস্থা। বাতি আরবি কি, আপনাদের যাদের আরবি কিবোর্ড নাই আপনারা বাংলাও লিখতে পারবেন। বাতি আরবিটা বাংলায় লিখে দিবেন আর কি, হ্যাঁ, বা ইংরেজিতেও লিখতে পারেন, যে কোনো সমস্যা নেই। প্রাথমিক ভাবে তো সবাই আরবি কিবোর্ডে থাকবে না, বা আরবি লিখতে অনেকের সমস্যা হতে পারে প্রাথমিক অবস্থায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে বাতি আরবি কি দেখি। আসলে আমরা মাইকটা চালু করতে পারছি না, কারণ হচ্ছে সবাই একসাথে কথা বললে কেউই শুনতে পায় না, এই জন্য আমরা মাইকটা বন্ধ রেখেছি। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকেই লিখছেন।
মিসবাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ আরবিতে লিখেছেন মাশাআল্লাহ সাইদ ফরিদ ভাই। মিসবাহ উম্মতি, আমাদের বোনেরাও লিখছে। হ্যাঁ ফজলুল হক ভাই মিসবাহ, মাশাআল্লাহ। আচ্ছা, রুম আরবি কি? রুম, রুম আরবিটা বলেন তো দেখি আপনারা। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ অনেকেই লিখে দিচ্ছে। মাশাআল্লাহ। হ্যাঁ, রুম আরবি বাইতুন হবে না, রুম আরবি হবে হুজরাতুন বা গুরফাতুন। বাইতুন অর্থ হচ্ছে ঘর, রুম হচ্ছে কয়েক একটা ঘরের মধ্যে কয়েকটা রুম থাকে। হ্যাঁ, একটা ঘরে কয়েকটা রুম থাকে, একটা বাড়িতে আবার কয়েকটা ঘর থাকে, বাড়িটা হচ্ছে বড়। হ্যাঁ গুরফাতুন বা হুজরাতুন, এই তো মাশাআল্লাহ অনেকেই লিখছেন মাশাআল্লাহ। হ্যাঁ মাহবুব, মাহবুব, হ্যাঁ, একজন বোন লিখেছেন মাশাআল্লাহ। কালিমুল্লাহ ভাই, হ্যাঁ মাশাআল্লাহ অনেকেই লিখছেন মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা একটা শব্দ যেটা আমরা কালকে পড়ি নাই, শব্দার্থের মধ্যে ছিল না কিন্তু আমাদের অনুশীলনের মধ্যে ছিল, ব্যাগ। ব্যাগ আরবি কি আপনাদের কার কার মনে আছে দেখি? হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, ইউসুফ ভাই, আজিজুল্লাহ ভাই, আমি বোনদের নাম নিচ্ছি না, শুধু ভাইদের কথাগুলো বলছি, বোনটা কষ্ট পেন না। হ্যাঁ, হাটেই বাতন, ব্যাগ আরবি হচ্ছে হাটেই বাতন। আমি আরবি বাংলা বলছি, আরবি গুলো আপনারা বলছেন, কারণ হচ্ছে আমি যদি আরবি বলি আপনারা বাংলাটা অটোমেটিক মনে চলে আসবে, স্বাভাবিকভাবে পারবেন। এজন্য আমি বাংলাটা বলছি যেন আরবিটা আপনারা বলেন আর কি। দরজা আরবি কি? দরজা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা তো মাশাআল্লাহ অনেক ফাস্ট, বলার সাথে সাথে দেখি সবাই মেসেজ পাঠাতে থাকে, খুব দ্রুত টাইপ আপনাদের, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা সবার ইলমের মধ্যে বারাকা দান করুন। জানালা আরবি জানালা, জানালা আরবি কি? হ্যাঁ নাফিজাতুন, নাফিজাতুন জানালা। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে মাশাআল্লাহ, আপনাদের মনে আছে দেখা যায় মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আজকে পড়াটা একটু করি। হ্যাঁ মাশাআল্লাহ অনেকেই লিখছেন। হ্যাঁ, আচ্ছা আমি বারবার কয়েকজনের নামই দেখতে পাচ্ছি। হ্যাঁ অন্যরাও লিখেন, সবাই লেখার চেষ্টা করেন। এই যে সাইদ ফরিদ ভাই, ফজলুল হক ভাই, ওনাদের নাম, তারপর আর কোন কয়েকজন, ওনাদের নাম বারবার আসছে। আচ্ছা, অন্যরাও লিখেন, সবাই লেখার চেষ্টা করেন ইনশাআল্লাহ, দেরিতে হোক সাথে সাথে লিখতে হবে এরকম তো না বিষয়টা। আচ্ছা, আমরা নতুন শব্দার্থ করি ইনশাআল্লাহ। উফলুন, উফলুন অর্থ হচ্ছে একটি তালা। উফলুন, একটি তালা। উফলুন, একটি তালা। আমরা যে যে ঘরে লাগাই তালা, সেটা একটা হচ্ছে তলা, বিল্ডিং এ যে তলা থাকে, প্রথম তলা দ্বিতীয় তলা, ওটার আরবি আবার আলাদা। ঠিক আছে, কালকের ক্লাসে পিডিএফটা দেওয়া হচ্ছে। আচ্ছা, পিডিএফ গুলো আমাদের গ্রুপে আছে, ফান্ডামেন্টাল কোর্সের গ্রুপে আছে, সেখান থেকে আমরা নিয়ে নিতে পারবো, প্রথম 3টা পিডিএফ দেওয়া আছে। আচ্ছা, ওখান থেকে আবার একটু দেখে নিলে আমাদের জন্য সহজ হবে। আমি বলছিলাম যে অফলোন মানে হচ্ছে তালা, আমরা যে ঘরে ঝুলাই সিকিউরিটির জন্য যেটা, সেটা তালা। আর যে তলা, যেটা আমরা বলি প্রথম তলা দ্বিতীয় তলা বিল্ডিং এ থাকে, ওটার আর কি আবার আলাদা ভিন্ন। আচ্ছা, মানে উফলুন একটি তালা, উফলুন একটি তালা। মিযাল্লাতুন, একটি ছাতা। মিযাল্লাতুন, একটি ছাতা। আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই একটু মন খুলে আওয়াজ করে করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দরকার হয় যদি আমাদের পরিবার বাচ্চা কাচ্চা সামনে থাকে, তাহলে আমরা একটু পাশের রুমে বা এমন একটা নীরব পরিবেশে যাই যেখানে আমাদের পড়াটা সহজ হবে ইনশাআল্লাহ। মিযাল্লাতুন, একটি ছাতা। মিযাল্লাতুন, একটি ছাতা। তারপরে সাইয়্যারাতুন, একটি গাড়ি। সাইয়্যারাতুন, একটি গাড়ি। আমি কালকে আরেকটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে আরবিতে একটি, এটার জন্য কোনো আলাদা শব্দ নেই। ঠিক আছে, মানে সংখ্যা বোঝানোর জন্য আলাদা শব্দ আছে, কিন্তু এই যে প্রত্যেকটা শব্দের মধ্যে আমরা বলছি কুফলুন, একটি তালা, কিন্তু এটা যদি আমরা ইংলিশ দিয়ে বলি যে একটি তালা, তাহলে হবে এ লক। ঠিক আছে, এরকম হবে। একটি ছাতা, এ আমব্রেলা, হ্যাঁ অ্যান আমব্রেলা, এরকম হবে। কিন্তু আরবিতে হচ্ছে স্বাভাবিকভাবে যে কোনো শব্দ, স্বাভাবিকভাবে যে কোনো শব্দের শুরুতেই একটি অটোমেটিক চলে আসবে, একটি অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, আল্লাহু আকবার। এটা আমি কালকে বলেছিলাম, আশা করি আপনাদের সবার মনে আছে। এই কথাটা কার কার মনে আছে এটা বলেন তো দেখি, রেজ হ্যান্ড দেন দেখি কার কার মনে আছে, যে আরবিতে অটোমেটিকই একটি এই কথাটা চলে আসে। হ্যাঁ মাশাআল্লাহ অনেকেই মনে আছে।
কিন্তু তরল পদার্থ যেগুলো পানি, দুধ, তারপরে মধু, এই জাতীয় ক্ষেত্রে আবার একটি আসবে না, ও জাতীয় ওগুলোর ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। লাবানুন দুধ, এখানে একটি দুধ এরকম হবে না, কিন্তু স্বাভাবিকভাবে বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে একটি একটি হবে আর কি। মানুষের নামের ক্ষেত্রে একটু হবে না, মানুষের নাম যেমন আছে তেমনই থাকবে। তো আমরা পড়ছিলাম সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতুন একটি গাড়ি, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি। আমি আশা করি এই শব্দটা আপনারা অনেকবার শুনেছেন এবং আপনারা জানেন এটা, কারণ মুসলমান হিসেবে আমরা সবাই জানি যে মিফতাহুল জান্নাতিস সালাহ। হ্যাঁ? কি হাদিসের অর্থটা কি বলেন তো দেখি, কে কে পারেন দেখি। মিফতাহুল জান্নাতি as-সালাহ, কি পারেন এই হাদিসের অর্থটা? হাদিসটা তো অনেকেই জানেন মনে হয়, যে নামাজ বেহেশতের চাবি। এই যে চাবি, চাবি আরবি হচ্ছে, হ্যাঁ মাশাআল্লাহ অনেকে লিখে ফেলছেন, হ্যাঁ নামাজ বেহেশতের চাবি, এটা জানেন আপনারা, অনেকবার শুনেছেন। নামাজ বেহেশতের চাবি, জান্নাতের চাবি, মিফতাহ মানে হচ্ছে চাবি, মিফতাহুন চাবি, এটা আপনারা আগে থেকে জানেন, আমি জানি। তারপরেও যারা জানেন না হয়তো বেখেয়ালে অনেকের খেয়াল হয়নি, আমরা এটা পড়ে নিই। হ্যাঁ, চাবি, মিফতাহুন চাবি, মিফতাহুন চাবি। সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি। আচ্ছা, নাজ্জারাতুন একটি চশমা, নাজ্জারাতুন একটি চশমা, নাজ্জারাতুন একটি চশমা। এই শব্দার্থগুলো এখানে যে কয়েকটা শব্দার্থ আছে, এই শব্দার্থগুলো আমরা করি। তারপরে আমাদের আরো কিছু শব্দার্থ আছে নিচে, এই শব্দার্থগুলো আমরা মুখস্থ করি 1-2 মিনিট, তারপর ইনশাআল্লাহ আমরা সামনে যাচ্ছি। মিফতাহুন চাবি, একটি চাবি, মিফতাহুন একটি চাবি। আমরা সামনে দেখি আলাম, আলামুন অর্থ হচ্ছে একটি পতাকা, আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা। মিরওয়াহাতুন একটি পাখা বা ফ্যান, মিরওয়াহাতুন একটি পাখা বা ফ্যান, মিরওয়াহাতুন একটি পাখা বা ফ্যান। হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান। আল্লাহু আকবার। আচ্ছা, এই তিনটা শব্দ আমরা পড়ি, তারপর ইনশাআল্লাহ আমরা সামনে যাব। খুব দ্রুত মুখস্থ করি ইনশাআল্লাহ। নিজ অবস্থান থেকে আমরা জোরে জোরে পড়ি, তারপর আমি ইনশাআল্লাহ মাইকগুলো চালু করে দিব এবং আপনাদের থেকে আমি শুনবো। আজিজুল্লাহ ভাই বলছেন আমার হয়েছে। এবার আমি একটু উল্টাপাল্টা বাংলা জিজ্ঞাসা করবো, আপনার আরবি বলবেন, মাইকগুলো চালু আছে, একসাথে বলবেন সবাই ইনশাআল্লাহ। চাবি আরবি কি? চাবি, বোঝা যাচ্ছে না। চাবি আরবি মিফতাহ, ইফতাহ। বাগান আরবি বাগান, হাদিকাতুন, এখানে আরবি তারপরে চশমা, চশমা নাযারাতুন, বড় বড় الزهرة পতাকা আরবি কি? পতাকা আলামুন, علم আলামুন, আলা, আলামুন। মাশাআল্লাহ খুব ভালোভাবে করছি। ঠিক আছে, এবার আমরা একটু সামনে যাওয়ার, সামনে আমরা ওই যে কাছে দূরের যেই ইশারা সূচক অক্ষর, এটার একটা নাম আছে, নাম থেকে আপনাদের বলে দিই। এই যে হাজা, হাজিহি, যালিকা, তিলকা, এগুলোর নাম হচ্ছে, এটার একটা هذا অন্য একটা هذه নাম আছে। ها وها ذلك تلك وها এই যে এই চারটা শব্দ হাজা, হাজি, যালিকা, তিলকা, আরো আছে, এগুলোর বহু বচন আছে, ওগুলো আমরা আস্তে আস্তে সামনে যত যাবো আসবে সব। এগুলোর নাম হচ্ছে ইসমুল ইশারা, ইসমুল ইশারা। বাংলায় যদি আমরা বলি তাহলে হবে ইশারা সূচক অব্যয়, আরবিতে এটার নাম হচ্ছে ইসমুল ইশারা। মনে রাখাটা, মনে রাখলে ভালো, না রাখলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা দুইটা, কালকে একটা বলেছিলাম মুজাক্কার মুয়ান্নাস, আজকে বললাম ইসমুল ইশারা। মনে রাখলে, এতটুকু মনে রাখলে ভালো হবে ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিস করি সবাই। আচ্ছা, এখানে আরবি এবং বাংলা দেওয়া আছে কয়েকটা শব্দ, তারপর থেকে শুধু আরবি দেওয়া আছে, বাংলা আমাদের নিজেদের বলতে হবে। আচ্ছা,
এবার আমরা একটু প্র্যাকটিস করি, আগের যে শব্দার্থগুলো আছে এগুলো সহ প্র্যাকটিস করবো। হাদা কুফলুন, এর অর্থ ইহা একটি তালা। হাদা কুফলুন, ইহা একটি তালা। আমি যদি বলি যে উহা একটি তালা, তাহলে আরবি কি হবে? আপনারা লিখেন তো দেখি। উহা একটি তালা, বাংলায় লিখেন সমস্যা। উহা একটি তালা, এটার আরবিটা কি হবে? বলেন। আমরা জানি, আমি আশা করি বা আশা রাখি জালিকা কুফরুন হবে। একজন লিখেছেন তিলকা কুফরুন। তিলকা কখন হবে? তিলকা হবে যখন পরবর্তী শব্দটা সেটা নারীবাচক হবে, নারীবাচকের ক্ষেত্রে তিলকা হয়, নারীবাচক শব্দ। কুফলুনের শেষে কি গোলতা আছে? কুফলুনের শেষে গোলতা নাই। যেহেতু গোলতা নাই, তাহলে তার শুরুতে কি আসবে? জালিকা, তিলকা হবে না। হাজা কাছে বোঝানোর জন্য হাজা, দূরে বোঝানোর জন্য জালিকা হবে, তিলকা হবে না। আচ্ছা, তাহলে এটা হবে জালিকা হুসনুন, উহা একটি তালা। জালিকা হুসনুন, উহা একটি তালা। আচ্ছা, তাহলে ইহা একটি তালা, হাদা হুসনুন। তারপরে শব্দটি হাদিহি মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। হাদিহি, এখানে হাদিহিটা কেন আসলে আপনারা একটু বলেন তো দেখি। এখানে হাজা না হয়ে হাদিহি কেন হলো? কারণ মিযাল্লাতুন এই শব্দটা মুআন্নাস, বলতে এসেছে। মাশাআল্লাহ, অনেকেই লিখেছেন মাশাআল্লাহ। যে ভাইরা কষ্ট করে লিখছেন, আল্লাহ তাআলা তাদের ইলমের মধ্যে বারাকা দান করুন, দ্বীনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের সাথে লেগে থাকার তৌফিক দান করুক এবং ইলম হাসিল করার তৌফিক দান করুক। ইলম হাসিল করার যে আগ্রহ, এটা আল্লাহ তাআলা সবাইকে দেন না। এটা যে আমাদেরকে দিচ্ছেন, এটাই অনেক বড় বিষয়। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান, হ্যাঁ, মাই ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চেয়েছেন, এজন্য আমরা হচ্ছে দ্বীনি একটা প্ল্যাটফর্মে দ্বীনের বুঝ হাসিল করার যে তৌফিক, এটা আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন। এজন্য সবসময় শুকরিয়া আদায় করা। আল্লাহু আকবার। আপনারা তো আরো অনেক অগ্রগামী, কারণ হচ্ছে আপনারা দ্বীনের বুঝ পেয়েছেন এবং সাথে সাথে কি আরবি ভাষা শিক্ষার জন্য চেষ্টা করছেন। সাথে সাথে কোরআন হাদিস বুঝার জন্য অবশ্যই সবাই, আমার মনে হয় না কেউ এখানে আছে যারা দুনিয়াবি কোনো কাজের জন্য এই আরবি ভাষা শিখতে চাচ্ছে। আমার মনে হয় যে এখানে সবাই যারা আছে সবাই হচ্ছে আরবি ভাষা শিখতে চাচ্ছেন দ্বীনি বিষয়, কোরআন হাদিস, নামাজ, জিকির, আজকার, এইগুলো বুঝার জন্য। আমি আশা করি আপনারা জানলে অবাক হবেন। আমাকে একজন একটা রিপোর্ট দেখালো। আপনারা তো আসলে মুসলমান, আরবি ভাষাটা হচ্ছে আমাদের নিজস্ব সম্পদ, আল্লাহর ভাষা, জান্নাতের ভাষা, রাসূলের ভাষা। আমাদের এক ছাত্র যে কালকে যে বললো, আতিক ভাই, উনি আমাকে একটা রিপোর্ট দেখালেন। আপনারা দেখেছেন যে একটা প্লে স্টোরে একটা সফটওয়্যার আছে ডুওলিঙ্গো। ওই সফটওয়্যারের মধ্যে আরবি ভাষার কিছু চর্চা করা যায়, কিন্তু আরবিটা একটু অন্যরকম। আমি কয়েকদিন দেখেছিলাম। ওই সফটওয়্যারের মধ্যে উনি দেখালেন যে কোন দেশে কি পরিমাণ মানুষ আরবি ভাষার মানে প্র্যাকটিস করে। সেখানে দেখালেন যে ইন্ডিয়ান যারা, ইন্ডিয়ার মধ্যে সব হচ্ছে মানে অমুসলিম, অমুসলিমরা তারা হচ্ছে আরবি ভাষা অনেক বেশি শিখছে, অনেক বেশি প্র্যাকটিস করছে। তারা শিখছে হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, ওখানে হচ্ছে ওই সফটওয়্যার মাধ্যমে মানে চেষ্টা করছে প্র্যাকটিস করার জন্য, অনুশীলন করার জন্য সেই সফটওয়্যার ব্যবহার করছে তারা। অনেক বহুগুণ, সবচেয়ে বেশি হচ্ছে ইন্ডিয়ান। উনি দেখালেন, উনি বললেন যে ওদের দেখেন আমরা মুসলমান, আমাদের ভাষা হচ্ছে আরবি, আমরা এটা শেখা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি, কিন্তু আমরাই শিখে নিই। অথচ বিধর্মী যারা আছে তারা হচ্ছে আরবি ভাষাকে পড়ছে এবং বলছে, তারা নিজেরাই বলছে যে আরবি ভাষাটার ব্যাকরণটা অনেক সুন্দর এবং পড়াটা মজা, এবং এটা দুনিয়াবি কাজের জন্য, মধ্যপ্রাচ্যে কাজের জন্য এটা খুব জরুরি, এই জন্য আমরা এটা শিখি। উনি ফায়ার সার্ভিসে ছিলেন এবং উনি গত বছর
জাপানে গিয়েছিলেন করার জন্য, ট্রেনিং এর জন্য ফায়ার সার্ভিস থেকে। তো ওখানে বললেন যে হুজুর আমি ওখানে গেছি, ওখানে যা দেখছি যে আমেরিকান এক লোক, সে আমেরিকার কোন পদে জানি আছে, সাথে সাথে ফায়ার সার্ভিসের কাজের জন্য ওই জাপানে গিয়েছে, সেখানে সে আরবি ভাষা শিখে। বললাম যে তুমি আরবি ভাষা শিখে কি করবো? বলে যে আমি মধ্যপ্রাচ্যে একটা ফায়ার সার্ভিসের বড় জব জব করবো, এই জন্য আমি আরবি ভাষা শিখেছি। এগুলো তো আসলে আমাদের সম্পদ, আরবি ভাষা তো আমাদের নিজস্ব ভাষা, হ্যাঁ, দিনী ভাষা। এটা আমাদের সবার আগে মানে আগ্রহ করে শেখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরবি ভাষার সাথে লেগে থাকার এবং শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আল্লাহু আকবার। আস্তে আস্তে শিখলে, অল্প অল্প করে শিখলে দেখা যাবে যে কিছুদিনের মধ্যে অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আমরা পড়ছিলাম যে হাযিহি মিযাল্লাতুন, কারণ মিযাল্লাতুন শব্দটা মুয়ান্নাস, এজন্য হাযিহি এসেছে এখানে। হাযিহি মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। আচ্ছা, তারপরে তিলকা সাইয়ারা, তিলকা সাইয়ারা, উহা একটি গাড়ি, উহা একটি গাড়ি। এখানে তিলকা সাইয়ারাতুন কেন হলো, যালিকা কেন হলো না? বলেন তো দেখি, যালিকা কেন হলো না, তিলকা হলো কেন? যালিকা তিলকা দুইটাই তো হচ্ছে দূরে বোঝানোর জন্য ব্যবহার, যে উহা উহা বোঝানোর জন্য যালিকা তিলকা দুইটা ব্যবহার। হ্যাঁ, মাশাআল্লাহ। কারণ সাইয়ারাতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস, এটা শেষে গোলতা আছে, এই শব্দটা নারীবাচক, এই জন্য তিলকা এসেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আমি যদি বলি উহা, আচ্ছা না, এই ক্লাস, বোন জিজ্ঞাসা করেছেন এই ক্লাস 5টা হবে কিনা? এই ক্লাস 5টা হবে না, 5টা হচ্ছে ফ্রি ক্লাস। হ্যাঁ, 5টা হচ্ছে আপনাদের দেখার জন্য। অনেকের, আমরা তো আসলে অনলাইনে এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, তো এখানে অনেকে আসলো, এসে ভর্তি হলো, পরে তার পছন্দ হলো না, সে কেন ভর্তি হবে? যেখানে তার মানে আস্থার জায়গা না, সেখানে কিভাবে সে ভর্তি হবে বা কি শিখবে সেখানে? যে এই জন্য আমাদের এই 5টা ক্লাস হচ্ছে আপনাদেরকে দেখার জন্য, সাময়িক কিছু শেখার জন্য। কিন্তু আমাদের ফান্ডামেন্টাল কোর্স যেটা আছে সেটা 2 মাস হবে, 2 মাস ব্যাপী হবে। তারপরে পরবর্তীতে যদি আরো কেউ আগ্রহী থাকে, তারপরে প্রত্যেক 2 মাস করে অন্তর অন্তর আরো কোর্স করা হবে ইনশাআল্লাহ। 2 মাসে হচ্ছে আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, তাহলে 2 মাসে প্রায় আমাদের 24টা ক্লাস হওয়ার কথা। কিন্তু 24টা ক্লাসের 2-1টা ক্লাস কম হবে, কারণ হচ্ছে আমাদের পরীক্ষা হবে, মাসিক আবার পরীক্ষা থাকবে। হ্যাঁ, 15 দিন পর এবং মাসিক পরীক্ষা হবে। 15 দিন পর একটা সাময়িক পরীক্ষা হবে হালকা, এবং মাসিক পরীক্ষাটা একটু জোরালো হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আর এমনি তো আমাদের গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপে, সেখানে আমাদের ব্যাকআপ থাকবে সবসময়। আল্লাহু আকবার। এবং সেখানে হচ্ছে হরকত তো আপনারা যদি, এই যে আপনারা যে এখন পড়তেছেন না, যে এখন যে শব্দার্থগুলো পড়তেছেন, এগুলো যখন আপনার মুখস্থ হয়ে যাবে, তখন তো এগুলো আপনারা হরকত সহই পড়তে পারেন, হরকত ছাড়া পড়তে পারেন। হ্যাঁ, এই যে এখানে যে শব্দগুলো দেখতেছেন, এগুলোতে হরকত দেওয়া আছে, কিন্তু এগুলো যখন আপনার মুখস্থ হয়ে যাবে, তখন তো আপনার হরকত লাগবে না। যত আপনার সামনে যাবেন, আপনার শব্দার্থ মুখস্থ হবে, ব্যবহার আপনি জানবেন, তখন ততই আপনি হরকত ছাড়া পড়তে পারবেন, জবরদস্ত ছাড়া আর কি। ঠিক আছে, আমি আপনাদেরকে কুল দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ, আপনারা অনেকেই সঠিকটা, মানে সবাই সঠিক উত্তর, 2-1 জন ছাড়া। তাহলে ওখানে তো আমি জবরদস্ত দিইনি, হ্যাঁ, ওখানে তো আমি হরকত দিইনি, তাহলে ওখানে আপনারা কিভাবে বুঝলেন এটা সঠিক? মুখস্থ হয়ে গেছে এই জন্য। হরকত ছাড়া পড়া এটা মানে আপনারা স্বাভাবিকভাবে অটোমেটিকই পারবেন করতে করতে। এটা কোনো বিষয়ই না। এটা নিয়ে অনেকে পেরেশানি করে, এটা কোনো পেরেশানির বিষয় না। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা সামনে যাই। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহু আকবার। যালিকা মিফতাহুন, উহা একটি চাবি। আচ্ছা, যালিকা মিফতাহুন, উহা একটি চাবি। আচ্ছা, এখানে যালিকা ব্যবহার হলো কেন, তিলকা ব্যবহার না হয়? কারণ হচ্ছে এটা মুযাক্কার, যালিকা মিফতাহ। তাহলে এরকম আরো মুযাক্কার কয়েকটা শব্দ আমরা ব্যবহার করি এখানে। আমি যদি বলি উহা একটি কলম, তাহলে কি হবে আরবি? উহা একটি কলম। বলেন তো দেখি আপনারা, এই যে মাইকটা অন করে দিয়েছি, আপনারা বলেন উহা একটি কলম। যালিকা কলম, ذلك ذلك قلم قلم যালিকা কলম। আমি যদি বলি উহা একটি পতাকা, তাহলে আরবি কি হবে? ذلك علم ذلك كلام যালিকা আলামুন, যালিকা আলাম। উহা একটি علم বাতি, উহা একটি বাতি। বাতি আরবি কি জানো বলছি? مفتاح ذلك مصباح মিসবাহুন আর মিসবাহুন। অনেকে مصباح ذلك মিসবাহুন বাতি। হ্যাঁ,
আর মিফতাহ বিজ্ঞাপন একই ভাষা। চাবি, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি বলি উহা উহা চাবি। একটি তালা, উহা একটি তালা, এটা লিখতে হবে, উহা একটি তালা। ذلك قفل যালিকা, ذلك সবগুলো قفل পুরুষবাচক শব্দ বলছে যেন আপনারা দেখতে পারেন। আচ্ছা, তারপরেরটা মাশাআল্লাহ অনেকেই লিখছেন মাশাআল্লাহ। তারপরে হাদিহি সাআতুন, হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি, সাআতুন ঘড়ি, হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। আচ্ছা তাহলে আমি যদি বলি ইহা একটি চশমা, তাহলে আরবি কি হবে? ইহা একটি চশমা। হ্যাঁ সবাই বলেন। ইহা একটি চশমা, হাজা হবে, হাজা নাজ্জারাতুন হবে, هذه هذه نظارة نظارة হাদিহি নাজ্জারাতুন। কারণ নাজ্জারাতুনটা কি হয়েছে? মুয়ান্নাস, হাদিহি নাজ্জারাতুন। এখন مؤنث শব্দ এগুলো আপনাদের মনে হতে পারে যে কি একটা অবস্থা, এ হাজা হাজির কোনটা, খালি কোনটা কখন হাজা হবে কখন হাজি হবে ব্যাস লেগে যাচ্ছে। এগুলো দেখবেন কয়েকদিন পড়লে প্রাথমিক অবস্থায় তো এই জন্য একটু জটিল মনে হতে পারে, কিন্তু কয়েকদিন যখন একটু খেয়াল করে করবেন তারপরে দেখবেন অটোমেটিক এগুলো কোথায় হাজা কোথায় তিলকা এগুলো সব আস্তে আস্তে মানে অটোমেটিক মুখেই চলে আসবে, চিন্তা করা লাগবে না। আচ্ছা, তারপরে তিলকা নাজ্জারাতুন, উহা একটি চশমা, তিলকা নাজ্জারাতুন, উহা একটি চশমা। আমি যদি বলি উহা একটি ছাতা, তাহলে আর কি হবে? বলেন, আপনাদের মাইক অন আছে, বলেন আপনারা। تلك مظلة مظلة تلك مظلة তিলকা মিযাল্লাতুন, মাশাআল্লাহ। উহা একটি, উহা একটি পাখা, কি হবে আরবি? পাখাটি কি? تلك مروحة مروحة তিলকা মিরওয়াহাতুন, কারণ মিরওয়াহাতুনের শেষে একটা গোজদা আছে, শব্দটা মুয়ান্নাস। আচ্ছা মাশাআল্লাহ। আমি যদি বলি উহা একটি খাতা, খাতা আরবি আপনারা পড়েছিলেন কালকে, খাতা আরবি কি? পাখিপাতন كراسة 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 তাহলে উহা একটি খাতা যদি বলি তাহলে কি হবে? তিলকা تلك কুররাসাতুন كراسة তিলকা কুররাস। আপনারা জানেন যে যে কোনো একটা ভাষা আয়ত্ত করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে বলা, মুখে বলা। আপনারা এই যে যারা ভাষা শিখছেন, সম্ভব হলে সবচেয়ে উত্তম হয় দুজন তিনজন করে প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা, দুজন তিনজন করে প্র্যাকটিস করা, একজন আরেকজনকে ধরা, এভাবে করলে সবচেয়ে উত্তম হয়। এখন আপনারা তো সবাই অনলাইন প্ল্যাটফর্মে, কারোর সাথে কারো পরিচিতি নেই, আপনারা বাসায় যে আছে, হ্যাঁ আপনার মা বাবা আছে বা ভাই আছে, ছোট ভাই বা বড় ভাই, হ্যাঁ, অথবা আমার আহলিয়া আছে, ওয়াইফ আছে, আমার হাজবেন্ড আছে, তার সাথে আমি বলি, সমস্যা কি? এলিম শিখার জন্য লজ্জা করা যাবে না, লজ্জাটা ছাড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেক দূর আল্লাহ তাআলা আপনাকে আগায় দিচ্ছে। হ্যাঁ, যে যত বেশি বলবেন তার তত বেশি এগুলো আত্মস্থ হবে, এবং বলার মধ্যে প্রথম প্রথম ভুল হবে, হাজার জায়গায় হাজি হবে, লালিকার জায়গায় তিলকা হবে, ভুল হবে, শব্দ উল্টাপাল্টা হবে। যত বেশি আপনি মুখ খুলবেন তত আপনার ভাষাটা আয়ত্ত বেশি হবে। আপনি যখন বলতে পারবেন তখন আপনার মানে লিখতে পারবেন, শুনলে বুঝতে পারবেন, এবং পড়লেও বুঝতে পারবেন। সবচেয়ে কঠিন হচ্ছে, যে কোনো ভাষার সবচেয়ে কঠিন হচ্ছে বলাটা, ঠিক আছে। আপনারা আপনাদের মধ্যে অনেক এরকম আছে যে আপনারা ইংরেজি পড়তে পারেন, ঠিক আছে, ইংরেজি পড়তে পারেন, ইংরেজি লিখতে পারেন, শুনলে বুঝেন। কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা ইংরেজি সবকিছু পারে, লিখতে পারে, পড়তে পারে এবং শুনলে বুঝতে পারে, কিন্তু বলতে পারে না। আমার এই কথার সাথে কে কে এগ্রি একটু দেখি, হাত উঠান দেখি। হ্যাঁ, যে আপনারা শুনলে বুঝতে পারেন, লিখতেও পারেন, আবার পড়তেও পারেন, কিন্তু বলতে পারেন না, এরকম কে কে আছে? অনেকেই আছে, অনেকেই আছে, জানি, আমি দেখেছি অনেক। মানে ইংলিশ মিডিয়ামের ছাত্ররা, ইংলিশ মিডিয়াম না মানে ইংরেজিতে পড়ালেখা করে কিন্তু ইংরেজি বলতে পারে না, সে কথা বলতে কষ্ট হয়, ঠিক আছে, কারণ বলাটা একটু কঠিন। এটা হচ্ছে চর্চা নির্ভর, যত বেশি চর্চা হবে তার মধ্যেই কি হবে, যত চর্চা হবে তত বেশি বলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো আরবিটা এরকম, যে কোনো ভাষায় আপনি যখন বেশি বলবেন
তখন আপনি লিখতে পারা অন্যান্য যেগুলো আছে সবগুলো ইনশাআল্লাহ বলতে পারলে লিখা শোনা, হ্যাঁ, তারপরে হচ্ছে পড়া সবগুলোই পাবেন ইনশাআল্লাহ। তারপরে আমি যাই। তিলকা নাজ্জার, উহা একটি চশমা। তিলকা নাজ্জারাতুন, উহা একটি চশমা। তারপরে হাদা আলাম, ইহা একটি পতাকা। হাদা আলামুন, ইহা একটি পতাকা। আমি যদি বলি ইহা একটি চাবি, তাহলে আর কি হবে? ইহা একটি চাবি, আর কি হবে? বলেন তো দেখি আপনারা। هذا مفتاح হাদা মিফতাহ, উহা একটি চাবি যদি বলি। ذلك مفتاح ذلك مفتاح যালিকা মিফতাহ। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো, মাশাআল্লাহ, সবাই বুঝেছেন আশা করি। তারপরে তিলকা মিরওয়াহাতুন, উহা একটি ফ্যান। তিলকা মিরওয়াহাতুন, উহা একটি ফ্যান। আচ্ছা, আমি যদি বলি উহা একটি চশমা, তাহলে কি হবে? উহা একটি চশমা। تلك نظارة তিলকা নাজ্জারাতুন। আমি যদি বলি উহা একটি তালা, তাহলে কি হবে? ذلك قفل যালিকা কুফর। মাশাআল্লাহ, এই তো আপনারা যালিকা তিলকার পার্থক্য বুঝে গেছেন। হাদিহি হাদিকাতুন, হাদিহি হাদিকাতুন, ইহা একটি বাগান। হাদিহি হাদিকাতুন, ইহা একটি বাগান। সেটা শুধু আরবি আছে, আরবিগুলো আমরা পড়ি। হাদা কুফলুন, আপনার অর্থ বলেন কি অর্থ? ইহা একটি তালা হাদা কুফলুন, ইহা একটি ইহা তালা। একটি তালা তিলকা মিরওয়াহাতুন, উহা একটি উহা পাখা একটি পাখা উহা একটি পাখা। তিলকা মিরওয়াহাতুন, উহা একটি পাখা তিলকা মিযাল্লাতুন, উহা উহা একটি একটি ছাতা ছাতা তিলকা মিযাল্লাতুন, উহা একটি ছাতা। মিযাল্লাতুন আমরা করেছি ছাতা, উহা একটি ছাতা। হ্যাঁ, মাশাআল্লাহ। হাদিহি হাদিকাতুন, কি অর্থ? বাগান। ইহা একটি বাগান। হাদিহি হাদিকাতুন, ইহা একটি বাগান। আল্লাহু আকবার। হাদিহি সাইয়্যারাতুন, ইহা একটি গাড়ি। ইহা একটি গাড়ি। হাদিহি সাইয়্যারাতুন, ইহা একটি গাড়ি। যালিকা আলাম, উহা একটি কি হবে? উহা একটি আলামুন অর্থ কি? পতাকা। যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা মিফতাহুন, যালিকা মিফতাহুন, উহা একটি চাবি। যালিকা মিফতাহুন, উহা একটি চাবি। হাদিহি দাররাজাতুন, ইহা একটি, আচ্ছা, দাররাজাতুন এটা আমরা পড়ি। দাররাজাতুন অর্থ হচ্ছে সাইকেল, এটা আমরা মুখস্থ করে নিই। দাররাজাতুন অর্থ সাইকেল। দাররাজাতুন সাইকেল। দাররাজাতুন একটি সাইকেল, মাশাআল্লাহ। হ্যাঁ, হাদিহি দাররাজাতুন, ইহা একটি সাইকেল। হাদিহি দাররাজাতুন, ইহা একটি সাইকেল। এই শব্দার্থটা আমাদের ওই শব্দার্থের যে লিস্ট ওখানে ছিল না, সামনে আসবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। তাই আমরা আগেই পড়ে ফেলেছি আর কি। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা নাজ্জারাতুন, উহা একটি কি হবে বলেন তো? তিলকা নাজ্জারাতুন, উহা একটি চশমা। তিলকা নাজ্জারাতুন, উহা একটি চশমা। হাদিহি নাজ্জারাতুন, ইহা একটি চশমা। আচ্ছা, আপনাদের একটা নতুন কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা তো আগে শুধু আমরা তো আস্তে আস্তে বড় হচ্ছি, পড়ছি, আর এই আরবি পড়ালেখার ক্ষেত্রে বড় হচ্ছে। আপনারা আগে জেনেছেন যে মুয়ান্নাস শব্দ হচ্ছে সেটা যেটা শেষে গোলতা থাকে, তাই না? এটা জানেছেন। আজকে একটা নতুন জিনিস বলি, সেটা হচ্ছে যত মহিলাদের নাম আছে, মহিলাদের যত নাম, সব নাম হচ্ছে মুয়ান্নাস। ঠিক আছে? এখন সেটা শেষে গোলতা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি গোলতা নাও থাকে, তারপরেও সেটা মুয়ান্নাস। এবং নারীদের সাথে ব্যবহার হয়, যেমন আমি বললাম মেয়ে, মেয়ে এটার একটা আরবিটার শেষে যদি গোলতা নাও থাকে, তারপরেও সেটা মুয়ান্নাস। ঠিক আছে? তাহলে সহজে আমরা বুঝি
এটা বুঝি। আগে আমরা পড়েছি গোলতা থাকলে শব্দটা মুয়ান্নাস, আর এখন হচ্ছে যে যত মহিলা মানুষের নাম আছে, মহিলা মানুষের নাম, এটা শেষে গোলতা থাক বা না থাক সেটা মুয়ান্নাস, সেই নামটা মুয়ান্নাস। ঠিক আছে, মানে নারীবাচক। যেমন আয়েশাতু, এটা শেষে গোলতা আছে, এটা মুয়ান্নাস, এমনি বোঝা যায়। আয়েশাতু নাম হিসেবে মুয়ান্নাস, আবার শেষে গোলতাও আছে। কিন্তু যেমন জায়নাবু, জয়নাব, এর নাম জয়নাব মনে করেন, জায়নাবু শেষে তো গোলতা নাই, তারপরে ওটা মুয়ান্নাস, কারণ এটা দ্বারা একজন নারীকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, একজন নারীকে সম্বোধন করা হচ্ছে বা বোঝানো হচ্ছে, তাহলে এটা এই জন্য এটাকে মুয়ান্নাস। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম মুয়ান্নাসে, একটা হচ্ছে যে শব্দের শেষে গোলতা থাকে সেটা হচ্ছে মুয়ান্নাস, আর এটা হচ্ছে যে নারী, যত নারীদের নাম আছে এই নামগুলো সব হচ্ছে মুয়ান্নাস, গোলতা থাক বা না থাক। কে বলতে পারবেন এটা? কে কে বলতে পারবেন না বুঝেছেন? একটু রেজ হ্যান্ড দেন দেখি, এই কথাটা কে কে বলতে পারবেন বা বুঝেছেন? আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই বুঝেছেন, অনেকেই বলতে চাচ্ছেন। আচ্ছা, আমি একটু নাম বলি। আহ, আচ্ছা, ওয়ারিসুল ইসলাম ভাই, আপনি আপনার মাইকটা ওপেন করেন এবং এই যে আমি যে কথাটা বললাম এটা সবাইকে একটু বুঝায় বলেন আপনার নিজ ভাষায়, ওয়ারিসুল ইসলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ারিসুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি। আগে তো আমরা জানতাম যে শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা শুধু মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ। কিন্তু আজকে জি, জানলাম যে সেটা তো স্ত্রীবাচক শব্দ হবেই, এর সাথে যারা মেয়েবাচক নাম হ্যাঁ, যদি থাকে, যেমন আয়েশা, জয়নব বা বিলকিস বা যে টাইপের মেয়েগুলার নাম, মেয়েদের নাম, হ্যাঁ। সেগুলা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, এবং সেগুলাও যদি হয় তাহলে হাজিহি হবে বা হচ্ছে তিলকা হবে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অনেক শুকরিয়া ওয়ারিসুল ইসলাম ভাইকে। আর অনেকেই রেজ হ্যান্ড দিয়ে রেখেছেন, আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। রাত হয়ে যাচ্ছে, এই জন্য আমরা সবাই থেকে শুনতে পারছি না ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, একজন লিখেছেন যে মিফতাহ, এটা ছেলেদের নাম হয় আবার মেয়েদের নামও রাখে অনেকে, তাহলে এটা কি হবে? এটা কি মুজাক্কারি হবে? মিফতাহ যদি মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে যে ব্যক্তি সে অনুযায়ী ব্যবহার করা হয়। আর যদি এটা মেয়ের জন্য ব্যবহার করা হয় তখন সেটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হবে। আর যদি মুজাক্কার ছেলের জন্য ব্যবহার করা হয় মিফতাহ নামটা, তাহলে সেটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার হবে। কোনো সমস্যা নেই। ব্যক্তির দিকে লক্ষ্য রেখে এটার হুকুমটা হবে আর কি। আচ্ছা, যাক। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন যে শেষে গোলতা থাকলে মুয়ান্নাস, ফিমেল নাম এবং ফিমেল রিলেটেড কিছু বুঝালে মুয়ান্নাস হবে, সেক্ষেত্রে যদি গোলতা নাও থাকে তারপরে মুয়ান্নাস, যেমন জায়নাব। ঠিক আছে, মাশাআল্লাহ, একজন বোন লিখেছেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আমরা সামনে যাই। তিলকা দাররাজাতুন, হাদা মিফতাহুন, এটা পড়ছিলাম, হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। পারবেন। হাদা আলামুন, ইহা একটি পতাকা। হাদা আলামুন, ইহা একটি পতাকা। যালিকা কুফলুন, যালিকা কুফলুন, উহা একটি, যালিকা কুফলুন, উহা একটি তালা। তিলকা সাইয়ারাতুন, তারপরে আমরা দেখি এই যে শিখছি তিলকা সাইয়ারাতুন, এটার অর্থ কি বলেন তো দেখি, মনে আছে কিনা দেখি সবার। তিলকা সাইয়ারাতুন কি অর্থ লেখেন? উহা একটি গাড়ি। মাশাআল্লাহ, তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি। তারপরে হাদিহি মিরওয়াহাতুন, হাদিহি মিরওয়াহাতুন, ইহা একটি, এটার অর্থ কি হবে? মিরওয়াহাতুন অর্থ পাখা। হ্যাঁ, হাদিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। আল্লাহু আকবার। আচ্ছা, ঠিক আছে, আমরা এতটুকু রাখি।